5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্কে বৈরিতা বেড়েছে। সময় যত গড়িয়েছে নানা কারণে ততটাই শীতল হয়েছে দুই দেশের সম্পর্ক, যার ধাক্কা লেগেছে ক্রিকেট মাঠে। মুস্তাফিজকে আইপিএলের দলে নিয়ে বাদ দেয়া তারই ইঙ্গিত। আইপিএলের মিনি অকশনে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ভক্তরা যখন অপেক্ষায় মুস্তার ভারত মাতানো পারফরমেন্সের, ঠিক তখনই ভিন্ন এক ইস্যু দাঁড় করিয়ে ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা করে দেশটির উগ্রপন্থীরা। তখন থেকেই আইপিএলে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। শেষ পর্যন্ত বিসিসিআইয়ের চাপের মুখে ফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর, যা মানতে পারছেন না সাবেক অধিনায়করা। যে বিসিসিআই কেকেআরকে বলেছেন যে আসলে তাকে রিলিজ করে দেওয়ার জন্য, এটা শুনে অবাকই হয়েছে। আসলে ক্রিকেটের সাথে রাজনীতি একদম মেলানো উচিত না আমি মনে করি। তো এটা শুনে আসলে খারাপই লেগেছে। ধর্মভিত্তিক রাজনীতির কারণে আসলে এই ঘটনাটা, বাট এটা খুবই স্যাড। ফিজের জন্য তো অবশ্যই স্যাড, আমাদের সবার জন্য। আমরা খুবই তাকিয়েছিলাম কেকেআরের দিকে, মুস্তাফিজ খেলবে, যেটা সাকিবের বেলায় হতো। খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে বৈরিতা বাড়াচ্ছে ভারত। সামনে আছে বিশ্বকাপ, বাংলাদেশের 4টি ম্যাচ হবে কলকাতায়। এমন পরিস্থিতিতে ভারত সফর কতটা নিরাপদ? আশরাফুল অবশ্য দুই দেশ ও বোর্ডের সমঝোতা চান দ্রুত। যেহেতু ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, আমাদের 3টা ম্যাচ কলকাতাতে আছে, একটা ম্যাচ মুম্বাইতে। তো এই বিষয় নিয়ে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একসাথে বসে হয়তো আলাপ করবেন। যেটা ভালো হবে সেই ডিসিশনটাই আমাদের দেশের গভর্নমেন্ট, ইন্ডিয়ান দেশের গভর্নমেন্ট মিলে হয়তো নেবেন, এটাই আশা থাকবে। এক মুস্তাফিজকে যদি তারা করতে না পারে বাংলাদেশ টিমকে, তখন কীভাবে তারা আগলে রাখবে সেটা সবচেয়ে বড় কথা। তাহলে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এটা সত্যি কথাই, বাট আই এম নট শিওর যেটা আসলে কী ব্যবস্থা করবে তারা। নিশ্চয়ই তাদের থেকে কোনো ব্যবস্থা নিশ্চয় হবে, নয়তো বাংলাদেশ তো ইনসিকিউর বলতে গেলে। তাহলে ইন্ডিয়াতে গেলে খেলতে তো বাংলাদেশ ইনসিকিউর থাকবে। পরিস্থিতি যেমনই হোক, ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়া জরুরি, তাই বিকল্প ভাবা দরকার বলে মনে করেন সাবেক পরিচালক। আইসিসির কাছে অন্য ভেন্যুতে খেলার আবেদন জানানোর পরামর্শ তার। এরকম যদি বিশৃঙ্খল ঘটনা ঘটে যায়, তো সেক্ষেত্রে তার ক্ষতিটা আমাদের দেশেরই হবে না। তো এটা তো অবশ্যই বিসিবিও এবং সাথে সাথে দেশের সরকারকেও আমার আইসিসিকে একটা চিঠি দেওয়া উচিত। এবং আমার মনে হয় আমাদের সবগুলো ম্যাচ যদি অন্য ভেন্যুতে করা যায় ইন্ডিয়া ছেড়ে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা সেটা একটা সমাধান হতে পারে। বিপিএল শেষ করেই 26 জানুয়ারি ভারতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এমন ঘটনা পুরো ক্রিকেট অঙ্গনকেই ফেলল চরম অনিশ্চয়তায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।